আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো গরুর গোস্তর শুটকি রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার এমন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তার জন্য নিয়েছি গরুর গোস্ত। দেখুন, আমি তেল চর্বি ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। দেখুন, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই গোস্ত পাতলা পাতলা করে কেটে নিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই গোস্তের মধ্যে তেল চর্বি থাকলে রোদ্রে দিলে তেলগুলো গলে যাবে, ভালো মতো শুকাতে যাবে না, কিছুদিন পর গন্ধ আসবে। এজন্য ফ্রেশ গরুর গোস্ত নিতে হবে। এবার একটা পাতিলে নিয়েছি পানি। আমি কিছু মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম মরিচ গুঁড়া, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম কিছু গরম মশলা গুঁড়া। এতে করে ফ্লেভারটা ভালো আসবে, কাঁচা গন্ধ আসবে না। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা। এবার একটা খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি। পানিটা ফুটে উঠেছে, এবার গোস্তগুলো দিয়ে দিব। ভালো করে সিদ্ধ করে নেব। নেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন, কালারটা চেঞ্জ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা স্ট্যানারে ঝরিয়ে নিব, যাতে কোনো পানি না থাকে। দেখুন, আমি স্ট্যানারে ঝরিয়ে নিয়েছি। আমি তেজপাতাটা ফেলে দিচ্ছি। সিদ্ধ করার পরে স্ট্যানারে ঝরানোর পরে কোনো পানি দেওয়া যাবে না, ধুয়ে নেওয়া যাবে না, তাহলে শুটকিগুলো ভালো হবে না। এবার আমি নিয়েছি তার, এখানে 10 টাকার তার নিয়েছি, 10 টাকার বান্ডিল পাওয়া যায়। এবার আমি এই তারের ভিতরে গোস্তের পিসগুলো গেঁথে নেব। দেখুন, এভাবে কত সহজেই গেঁথে নেওয়া যাচ্ছে। সবগুলো আমি এভাবে গেঁথে নেব। গেঁথে নিয়ে রোদে শুকিয়ে নেব। দেখুন, গাঁথার সময় দেখবেন হাতে যেন লেগে না যায়। সবগুলা পিস গেঁথে নেওয়া হয়ে গেছে। দেখুন, আমি শুকিয়ে নিয়েছি। এভাবে শুকাতে আমার 5 দিন লেগেছে। 4 দিনেই শুকিয়ে গেছে। আমি আরও একদিন ভালো করে শুকিয়ে নিয়েছি, যাতে করে নষ্ট না হয়। দেখুন, কত মচমচে হয়ে গেছে। এবার আমি তার থেকে সবগুলো পিস খুলে নিব। দেখুন, খুলে নিয়েছি, কতটা শক্ত হয়েছে। এভাবে আপনারা শুকিয়ে নিতে পারেন। এবার কোনো পটের ভিতরে ভরে সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে। আমি একটা পটের ভিতরে ভরে নিয়েছি। এবার নর্মাল ফ্রিজে রেখে দিব। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। অন্য আরেকদিন এই গরুর গোস্তের শুটকি রেসিপি করে দেখাবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।